প্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি সারাদিনের সংবাদে প্রতিদিনের আয়োজন রাত 11টার শীর্ষ সংবাদে। সারা বিশ্বের গুরুত্বপূর্ণ সব সংবাদের শিরোনাম জেনে নিন শুরুতেই। আগামী 48 ঘন্টায় মারা যেতে পারে গাজায় 14,000 শিশু। ইসরায়েলের বিরুদ্ধে কড়া পদক্ষেপের হুঁশিয়ারি যুক্তরাজ্য, ফ্রান্স ও কানাডার। আওয়ামী লীগের দোষের আখ্যা দিয়ে 44 সচিব ও 95 ম্যাজিস্ট্রেটের তালিকা প্রকাশ। কারামুক্ত হলেন নুসরাত ফারিয়া, ধন্যবাদ জানালেন সকলকে। কারখানায় হামলা, চাঁদাবাজি, চট্টগ্রাম উত্তর জেলা যুবদলের যুগ্ম সম্পাদক গ্রেপ্তার। ঈদের পর আন্দোলনে বিএনপি। ভেঙে গেছে ভারতের আত্রাই ড্যাম, বাংলাদেশের প্রভাব পড়ার আশঙ্কা। অবৈধ অভিবাসনে জড়িত ভারতীয় সংস্থার বিরুদ্ধে মার্কিন নিষেধাজ্ঞা। লেবাননে সশস্ত্র গোষ্ঠীর সদস্যদের ধরে দিতে পারলে $10 মিলিয়ন বাউন্টি ঘোষণা। পাকিস্তানে ভারতপন্থী সন্ত্রাসীদের সঙ্গে সংঘর্ষে নিহত 12। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। ফ্যাশন ব্র্যান্ড মানে আর্ট। গাজা উপত্যকায় আগামী 48 ঘন্টার মধ্যে দ্রুত ত্রাণ না পৌঁছালে প্রায় 14,000 শিশু মৃত্যুর ঝুঁকিতে রয়েছে বলে সতর্ক করেছেন জাতিসংঘের মানবিক সহায়তা বিষয়ক আন্ডার সেক্রেটারি জেনারেল টম ফ্লেচার। বিবিসিকে তিনি বলেন, আমি যতটা পারি এই 14,000 শিশুকে বাঁচাতে চাই। গাজায় এখন মানবিক সহায়তার বন্যা বয়ে দেওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, আরও ত্রাণ পাঠানোই জাতিসংঘের সত্যিকারের পরীক্ষা হবে। তিনি জানান, গাজায় জাতিসংঘের শক্তিশালী টিম কাজ করছে, যদিও অনেক সদস্য প্রাণ হারিয়েছেন। যারা এখনও আছেন তারা চিকিৎসা কেন্দ্র ও স্কুলে অবস্থান করে পরিস্থিতি পর্যবেক্ষণ করছেন। গাজা ইসরায়েলের সামরিক অভিযান ও মানবিক সাহায্যে বাধা দেওয়ার বিরুদ্ধে তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে যুক্তরাজ্য, ফ্রান্স ও কানাডা। সোমবার এক যৌথ বিবৃতিতে তারা ইসরায়েলকে হুঁশিয়ারি দিয়ে বলেছে, হামলা বন্ধ না হলে এবং সাহায্যের উপর নিষেধাজ্ঞা না তুললে তাদের বিরুদ্ধে জোরালো পদক্ষেপ নেওয়া হবে। বিবৃতিতে 3 দেশের নেতা যুক্তরাজ্যের কাইর স্টারমার, ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো ও কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নি গাজার মানবিক পরিস্থিতিকে অসহনীয় বলে উল্লেখ করেন এবং ইসরায়েলের অভিযানকে আন্তর্জাতিক মানবিক আইন লঙ্ঘনের ঝুঁকি হিসেবে বর্ণনা করেন। আওয়ামী লীগ সরকার ক্ষমতায় না থাকলেও তাদের দোসররা এখনও প্রশাসনে সক্রিয়, এমন অভিযোগ তুলে 44 জন সচিব ও 95 জন ম্যাজিস্ট্রেটের তালিকা প্রকাশ করেছে নবগঠিত সামাজিক রাজনৈতিক প্ল্যাটফর্ম জুলাই ঐক্য। মঙ্গলবার জাতীয় প্রেস ক্লাবে এক সংবাদ সম্মেলনে সংগঠনটি এসব কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসরে পাঠানোর দাবি জানায়। তারা জানায়, তালিকাটি প্রধান উপদেষ্টা ও জনপ্রশাসন সচিবের কাছে হস্তান্তর করা হবে এবং সরকারের প্রতিক্রিয়ার ভিত্তিতে পরবর্তী আন্দোলনের কর্মসূচি ঘোষণা করা হবে। হত্যা চেষ্টা মামলায় গ্রেপ্তার হওয়া চিত্রনায়িকা নুসরাত ফারিয়া জামিনে মুক্তি পেয়েছেন। মঙ্গলবার বিকেল 3:30টায় তিনি গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় মহিলা কারাগার থেকে মুক্ত হন। কারামুক্তির পর তিনি উপস্থিত গণমাধ্যম কর্মীদের সঙ্গে কথা বলেননি, তবে ফেসবুকে এক স্ট্যাটাসে পাশে থাকা সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে লেখেন, সবাইকে অনেক অনেক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা যারা আমার পাশে ছিলেন। শারীরিক অসুস্থতার জন্য আজ কথা বলতে পারিনি, সুস্থ হয়ে খুব দ্রুত ফিরে আসবো আপনাদের মাঝে। চট্টগ্রামে মিরসরাইয়ে জাতীয় বিশেষ অর্থনৈতিক অঞ্চলে অবস্থিত বাংলাদেশ অটো ইন্ডাস্ট্রিজের কারখানায় চাঁদাবাজি ও হামলার অভিযোগে চট্টগ্রাম উত্তর জেলা যুবদলের যুগ্ম সম্পাদক শওকত আকবর সোহাগকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার রাত 1টার দিকে তাকে গ্রেপ্তার করা হয়। এ ঘটনায় বাংলাদেশ অটো ইন্ডাস্ট্রিজের পরিচালক কামরুল হোসাইন মঙ্গলবার জোরারগঞ্জ থানায় সোহাগকে প্রধান আসামি করে 12 জনের নাম উল্লেখ করে মামলা দায়ের করেছেন। অন্তর্বর্তী সরকারি 9 মাস পার হলেও নির্বাচন নিয়ে কোনো রোড ম্যাপ না দেওয়াকে রহস্যজনক বলে মন্তব্য করেছে বিএনপি। দলটির নেতাদের অভিযোগ, সরকার ইচ্ছাকৃতভাবে সময়ক্ষেপণ করছে, তাই নতুন কৌশলে চাপ সৃষ্টি করতে চায় না বিএনপি। দলীয় সূত্র জানায়, বিএনপি এখনই আন্দোলনে যেতে চায় না, বরং আগামী 2-3 মাস পরিস্থিতি পর্যবেক্ষণ করবে। এর মধ্যে সরকার নির্বাচন নিয়ে দিনক্ষণ বা রোডম্যাপ না দিলে দলীয় অবস্থানে পরিবর্তন আসবে এবং মাঠের কর্মসূচি ঘোষণা করা হতে পারে। এক শীর্ষ নেতা জানান, সরকার নির্বাচন নিয়ে টালবাহানা করছে, সংস্কারের কথা বললেও বাস্তবায়নে গতি নেই। তিনি বলেন, আমরা সরকারকে সহযোগিতা করতে চেয়েছি গণতন্ত্র রক্ষায়, কিন্তু সরকার ধোঁয়াশা তৈরি করছে, আমাদের আবারও মাঠে নামতে হতে পারে।
মাত্র 4 মাস আগে মেরামত করা আত্রাই নদীর ভারতীয় অংশের বাঁধ মঙ্গলবার সকালে পানির চাপে আবারও ভেঙে পড়েছে। এতে আত্রাই পাড়ের মানুষজন আতঙ্কিত হয়ে পড়েছেন। উত্তরে আত্রাই নদী বাংলাদেশ থেকে ভারতে গিয়ে আবার বাংলাদেশে প্রবেশ করে। ভারতের অভিযোগ, বাংলাদেশের রাবার ড্যাম নির্মাণের কারণে নদীতে পানি বেড়ে ভারতের অংশে বন্যা সৃষ্টি হচ্ছে। সেই পরিস্থিতি মোকাবেলায় গত বছর থেকে ভারত বাঁধ নির্মাণ শুরু করে। তবে চলতি বছরের ফেব্রুয়ারিতে বন্যার পানির চাপে প্রথম ড্যামটি ভেঙে যায়। এরপর মেরামতের কাজ চলছিল, যা মঙ্গলবার সকালে ফের ভেঙে পড়ায় নতুন করে উদ্বেগ দেখা দিয়েছে। ভারতীয় যেসব ভ্রমণ সংস্থা সচেতনভাবে অবৈধ অভিবাসনে সহায়তা করছে, সেসব সংস্থার মালিক ও কর্মকর্তাদের বিরুদ্ধে ভিসা নিষেধাজ্ঞা আরোপের ঘোষণা দিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র। সোমবার এক বিবৃতিতে মার্কিন পররাষ্ট্র দপ্তর এ তথ্য জানায় বলে টাইমস অব ইন্ডিয়া জানিয়েছে। পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র টামি ব্রুস বলেন, ভারতে মার্কিন মিশনে সংগৃহীত তথ্যের ভিত্তিতে ইমিগ্রেশন অ্যান্ড ন্যাশনালিটি অ্যাক্ট অনুযায়ী ভারতের কয়েকটি ট্রাভেল এজেন্সির সঙ্গে যুক্ত অনির্দিষ্ট সংখ্যক ব্যক্তির উপর ভিসা নিষেধাজ্ঞা দেওয়া হচ্ছে। লাতিন আমেরিকা হিজবুল্লাহর অর্থ ও মাদক পাচার, জাল ডলার, অবৈধ হীরা ও তেল চোরাচালানের তথ্যদাতাকে $10 মিলিয়ন পর্যন্ত পুরস্কার দেবে মার্কিন পররাষ্ট্র দফতর। মঙ্গলবার আল জাজিরার প্রতিবেদনে জানানো হয়, ত্রিসীমান্ত অঞ্চল বিশেষভাবে নজরে রয়েছে। তথ্যদাতাদের নিরাপদ স্থানে স্থানান্তরের সুযোগও থাকবে বলে জানিয়েছে দফতর। যুক্তরাষ্ট্র 1990-এর দশক থেকে ওই অঞ্চলে হিজবুল্লাহর কর্মকাণ্ড নিয়ে উদ্বিগ্ন, আর এই পদক্ষেপ আন্তর্জাতিক অর্থায়ন বন্ধে তাদের কৌশলের অংশ। পাকিস্তানের খাইবার পাখতুনখাওয়া ও বেলুচিস্তানের সন্ত্রাস বিরোধী অভিযানে 12 জন ভারতীয় মদতপুষ্ট সন্ত্রাসী নিহত হয়েছে বলে জানিয়েছে আইএসপিআর। 17 ও 18 মে চালানো পৃথক অভিযানে এসব সন্ত্রাসী নিহত হয়। একই সঙ্গে পাকিস্তান সেনাবাহিনীর 2 সদস্য প্রাণ হারান। ক্যাপিলাক্কি মারোয়াত জেলায় 5 জন, পান্নু জেলায় 2 জন এবং মিরানি এলাকায় সেনাবাহিনীর গাড়িবহরে হামলার পর পাল্টা জবাবে আরও 2 জন সন্ত্রাসী নিহত হয়। এই সংঘর্ষে সিপাহী ফারহাদ আলী তুরি ও ল্যান্স নায়েক সাবির আফ্রিদি নামে 2 সেনা সদস্য শহীদ হন। দর্শক, এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। প্রতি মুহূর্তে দেশ বিদেশের গুরুত্বপূর্ণ সব সংবাদ জানতে ভিজিট করুন www.সারাদিনেরসংবাদ.com ও চোখ রাখুন সারাদিনের সংবাদের অফিসিয়াল ফেসবুক পেজে। Fashion brand Mali Art. Men's, ladies and kids wear. Art. Be smart.